সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে আমি শুভেচ্ছা জানাবো তানিম উইমেন্স ফিল্ম সোসাইটি এবং পাশাপাশি যে ফিল্ম আর্কাইভ, যে সবার পাশাপাশি আমি নার্গিস আপাকে দেবো। কিন্তু নার্গিস আপার ফিল্ম আমিও ইউএনএ ছিলাম, তখন আপার ফিল্মটা আমরা প্রদর্শন করতাম এবং ওনার শেষ একটা ছবি সম্ভবত আমি আনন্দ সিনেমা হলে গিয়েও দেখেছি, যেটাতে কুমার বিশ্বজিতের একটা গান আপনি দেখছেন, ববিতা অভিনীত। তো আসলে ওনার একটা কথার সূত্র ধরে আমি বলবো, আমি এই প্রায় 30 বছর আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আপনার এই যে বেজিং উইমেন্স কনফারেন্স, ওটার সাথে আমি এই পুরুষ শরীর থাকা সত্ত্বেও জড়িত হয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত জেন্ডার, সেক্সুয়ালিটি, ম্যাসকুলিনিটি, পাওয়ার, ডাইভার্সিটি এবং একই সাথে প্যারালালি আমি ফিল্মের যতগুলো শাখা সেগুলোতে কাজ করি। সেখান থেকে হয়তো তামান্নার সাথেও আমার বন্ধুত্ব। কিন্তু আমি যেটা একটা জিনিস ট্র্যাজেক্টরি, একটা পথ দেখেছি বিগত সময়ে, যেটা হয়েছে একদল নারী কিন্তু নারী নিয়ে, নারী উন্নয়ন নিয়ে বা নারীর সম্পৃক্তি নিয়ে কাজ করে, কিন্তু যে পর্যায়ের সচেতনতা, আমরা খালি দেখা বিষয়ের উপরে সচেতন হই, কিন্তু পিতৃতন্ত্র, প্যাট্রিয়ার্কি এবং ম্যাসকুলিন প্রসেস, পুরুষবাদ কীভাবে আমাদের রন্ধ্রে আমাদের রক্তবিন্দুর মধ্যে নারী হই এবং পুরুষ হই আমাদের রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা সচেতন হই না। তো আমি যেটা দেখেছি যে যেখানে আমি ওই যে আপনার করতাম, ওটাকে কী বলে, আমাদের কমলা ভাসিন প্রয়াত হয়েছেন, উপমহাদেশের মানে আইকন, সিগনেচার। ওনার সাথে শেষ মিটিংটা কিন্তু আমরা যারা জেন্ডার এক্সপার্ট আমরা শ্রীলঙ্কায় করেছিলাম, কিন্তু বাংলাদেশের তথাকথিত কিছু নারী নেত্রী কিন্তু ওই জায়গাগুলোতেও দেখা যাচ্ছে আমাদেরকে অনেক সময় বাইপাস করে, কি পুরুষ শরীর আছে তাহলে নারী নিয়ে কী কাজ করবে। আপনারাও কিন্তু এই ভুলটা করতে পারেন। উইমেন ফিল্ম সোসাইটি ঠিক আছে, বাট ওই যে কে যেন খালেদ বলছিল যে উই হ্যাভ অল, মানে প্রত্যেকের মধ্যে কিন্তু নারী থাকে, পুরুষ থাকে। এখন নারীর সেই খারাপ দিক বা পুরুষের খারাপ দিকটা নিয়ে যে আগাবে সে কিন্তু ভয়ঙ্কর। এবং আরেকটা জিনিস বলি, যে সত্যম শিবম সুন্দরম বলে আমাদের সাথে শুধু একটা সিনেমা, জিনাতা মানে একটা সিনেমার মধ্যেই সীমাবদ্ধ রেখে, কিন্তু সত্যম শিবম সুন্দরম এই ইউনিভার্সের সব থেকে বড় কথা। যা কিছু প্রকৃত সুন্দর, তা কিছুই সত্য, তা কিছুই সুন্দর এবং তা কিছুই কিন্তু ঈশ্বর। ঠিক একইভাবে আজকে যদি নারী বিষয়টাকে আপনারা আনতে চান, সেখানে সবার আগে কিন্তু সত্য এবং সুন্দরকে প্রাধান্য দিতে হবে। এখানে কোনো ধরনের অসত্যতাকে যদি কোনোভাবে জায়গা পেয়ে যায়, তাহলে দেখবেন আজকে আপনারা থাকবেন, কালকে থাকবেন, পরশু আপনারা নাই, আপনাদের জায়গা আরেকজন নিয়ে নিচ্ছে। তো সেই জায়গাটায় আমি বলবো যে আপা একটা উদাহরণ দিয়েছে, যে সুন্দরের যে একটা উদাহরণ আপা দিয়েছে, তাই না, যে আজকে প্রোডাকশন প্রসেসে যে পরিমাণ হায়ারার্কি, যে পরিমাণ বৈষম্য এবং যে পরিমাণ ইয়েটাকে, সেখানে আপা একটা ছোট্ট ধাক্কা দিয়েছে, যেটাকে বিড়াল মারা দিয়েছে। কেন মানুষের সাথে খারাপ ব্যবহার, কাউকে অতি সম্মান, কাউকে অতি খাতির, এবং কাউকে এরকম একটা জায়গা থেকে, এই যে নারী সুলভতা মানে যে যত্ন, নারী সুলভতা মানে যে কেয়ার, নারী সুলভতা মানে সেখানে সব কিছু বিকশিত হবে, কোনো কিছু ক্ষতিগ্রস্ত হবে না, নির্বিশেষে, মানে কি বলে, আকৃতি তথাকথিত বাহ্যিক সৌন্দর্য নির্বিশেষে, যেখানে নারীত্বের বিষয় থাকবে, যেখানে ফেমিনিন বিউটি থাকবে, যেখানে ফেমিনিজম, ট্রু ফেমিনিজম থাকবে, সেখানে কিন্তু কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় না। তো সেই জায়গাটা আমাদের চলচ্চিত্রের এই প্র্যাকটিসে যদি আমরা নিয়ে আসতে পারি, ইকুইটি যে কথাটা রুম্পা বলছে, সেই কথাটা কিন্তু অনেক টাফ। আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে দীর্ঘদিন কাজ করার পরে ইকুইটি শব্দটা এনেছিলাম, সেটা এই কারণে যাতে মানুষ এটাকে মিসরিড না করে। তাই এখনও যাতে এটা মিসরিড না হয় সেটার ব্যাপারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।